ইংরেজিতে কথা বলতে হলে সর্বপ্রথম আমাদের শিখতে হবে কিভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায় এবং কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে কোনো গ্রামার মুখস্থ না করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায় এবং ইংরেজিতে প্রশ্ন করা যায়। তো চলুন শুরু করা যাক। ইংরেজি সেন্টেন্স তৈরির জন্য সাবজেক্ট হিসাবে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে, প্রথমে চলুন সেই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করে নেই। ইংরেজি সেন্টেন্স তৈরির জন্য সাবজেক্ট হিসাবে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে সেই ওয়ার্ডগুলো হলো আই, যার বাংলা অর্থ আমি, আই আমি, ইউ তুমি, ইউ তুমি, উই আমরা, উই আমরা, দে তারা, দে তারা, হি সে, হি সে, শি সে, শি সে। এখানে একটি বিষয় লক্ষণীয়, হি শব্দটি ব্যবহৃত হবে ছেলেদের ক্ষেত্রে এবং শি শব্দটি ব্যবহৃত হবে মেয়েদের ক্ষেত্রে। ইট ইহা, ইট ইহা, রাফি রাফি। তো সাবজেক্ট হিসাবে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলো শিখে নিলাম। এরপর রয়েছে ভার্ব। ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই ভার্ব শিখে নিতে হবে। ইংরেজি সেন্টেন্স তৈরির মূল উপাদানটি হলো ভার্ব, কেননা ভার্ব ব্যতীত কোনো ইংরেজি সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। তো চলুন সেন্টেন্স তৈরির জন্য কতগুলো ভার্ব প্র্যাকটিস করে নেই। রিড এর বাংলা অর্থ হলো পড়া, রিড পড়া। রাইট লিখা, রাইট লিখা। লাইক পছন্দ করা, লাইক পছন্দ করা। ওয়ান্ট চাওয়া, ওয়ান্ট চাওয়া। ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা। রান দৌড়ানো, রান দৌড়ানো। ওয়াচ দেখা, ওয়াচ দেখা। লার্ন শেখা, লার্ন শেখা। ইউজ ব্যবহার করা, ইউজ ব্যবহার করা। স্টার্ট শুরু করা, স্টার্ট শুরু করা। এখানে যেই 10টি ওয়ার্ড রয়েছে এই 10টি ওয়ার্ড হলো ভার্ব, কেননা এই 10টি ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝানো হয়েছে। তো আমরা 10টি ভার্ব শিখে নিলাম। এবার আসুন এই সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করি। ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের ঘর থেকে আই এবং ভার্বের ঘর থেকে রিড বসিয়ে দিই। হয়ে গেল আই রিড, যার বাংলা অর্থ আমি পড়ি। আই রিড আমি পড়ি। একটি সেন্টেন্স তৈরি হয়ে গেল। এখন যেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো প্রত্যেকটি সেন্টেন্সকে 4টি সেন্টেন্সে রূপান্তর করা যায়। প্রত্যেকটি সেন্টেন্সকে 4টি সেন্টেন্সে রূপান্তর করা যায়। যেমন আই রিড আমি পড়ি, এই সেন্টেন্সটি দ্বারা সাধারণ অর্থ প্রকাশ করা হয়েছে। এখন এই সেন্টেন্সটিকেই নাবোধক অর্থে প্রকাশ করা যায়। এই সেন্টেন্সটিকে নাবোধক অর্থে প্রকাশ করলে হবে আই ডোন্ট রিড, আই ডোন্ট রিড আমি পড়ি না। আবার এই সেন্টেন্সটিকে প্রশ্নবোধক অর্থে প্রকাশ করা যায়। এই সেন্টেন্সটির প্রশ্নবোধক সেন্টেন্স হলো ডো আই রিড, ডো আই রিড আমি কি পড়ি, ডো আই রিড আমি কি পড়ি। এবং ডোন্ট আই রিড আমি কি পড়ি না, ডোন্ট আই রিড আমি কি পড়ি না। এভাবে একটি সেন্টেন্সকে 4টি সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো দেখা যাচ্ছে সেন্টেন্স তৈরির এখানে একটি সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেছে, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব ব্যবহার করে আমরা এখানে 4টি সেন্টেন্স তৈরি করতে পারি। এখন রিডের পরিবর্তে যদি আমরা রাইট ব্যবহার করি তখন হবে আই রাইট আমি লিখি। আই ডোন্ট রাইট আমি লিখি না। ডো আই রাইট আমি কি লিখি, ডোন্ট আই রাইট আমি কি লিখি না। আবার যদি ভার্বের স্থানে আমরা অন্য একটি ভার্ব যেমন লাইক ব্যবহার করি তখন হয়ে যাবে আই লাইক আমি পছন্দ করি। আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না। ডো আই লাইক আমি কি পছন্দ করি, ডোন্ট আই লাইক আমি কি পছন্দ করি না। এভাবে ভার্বের স্থানে যেই ভার্বটি ব্যবহার করব সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। আবার যদি আমরা সাবজেক্ট আয়ের পরিবর্তে এখানে ইউ ব্যবহার করি তখন হয়ে যাবে ইউ লাইক তুমি পছন্দ করো, ইউ ডোন্ট লাইক তুমি পছন্দ করো না।
ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো না? আবার যদি সাবজেক্টের স্থানে উই ব্যবহার করি তখন হয়ে যাবে উই লাইক, আমরা পছন্দ করি। উই ডোন্ট লাইক, আমরা পছন্দ করি না। ডু উই লাইক, আমরা কি পছন্দ করি? ডোন্ট উই লাইক, আমরা কি পছন্দ করি না? একইভাবে যদি আমরা দে ব্যবহার করি তখন হয়ে যাবে দে লাইক, তারা পছন্দ করে। দে ডোন্ট লাইক, তারা পছন্দ করে না। ডো দে লাইক, তারা কি পছন্দ করে? ডোন্ট দে লাইক, তারা কি পছন্দ করে না? আবার যদি সাবজেক্টের স্থানে দের পরিবর্তে হি ব্যবহার করি তখন হয়ে যাবে হি লাইকস। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, হি, শি, ইট এবং যে কোনো নাম, হি, শি, ইট এবং যে কোনো নাম, এই চারটি ওয়ার্ড সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে ভার্বের সাথে একটি এস যুক্ত হবে। ভার্বের সাথে একটি এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে সাবজেক্ট হিসাবে যদি আমরা হি ব্যবহার করি তখন হয়ে যাবে হি লাইকস, সে পছন্দ করে। হি লাইকস, সে পছন্দ করে। হি ডাজেন্ট লাইক, সে পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক, সে পছন্দ করে না। ডাজ হি লাইক, সে কি পছন্দ করে? ডাজেন্ট হি লাইক, সে কি পছন্দ করে না? এভাবে এখানে সেন্টেন্স তৈরির যে একটি প্যাটার্ন তৈরি হলো, এই প্যাটার্ন অনুযায়ী একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ভার্ব দিয়ে যখনই আমরা একটি সেন্টেন্স তৈরি করতে পারবো, এই একটি সেন্টেন্স থেকে অবশ্যই একইভাবে এরকম চারটি সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এখন এই চারটি সেন্টেন্সের শুরুতে যদি ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেওয়া হয় তখন সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। এখানে যেই চারটি সেন্টেন্স তৈরি হচ্ছে, এই চারটি সেন্টেন্সের মধ্যে শেষ দুটি সেন্টেন্স হলো প্রশ্নবোধক সেন্টেন্স। শেষ দুটি সেন্টেন্স হলো প্রশ্নবোধক সেন্টেন্স। এখন এই সেন্টেন্সগুলোর শুরুতে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিই তখন শেষ দুটি বাক্য ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। যেমন আমরা একটি সেন্টেন্স তৈরি করেছিলাম, আই রিড, আমি পড়ি। আই রিড, এই সেন্টেন্সটি থেকে তৈরি হয়েছে আই ডোন্ট রিড, আমি পড়ি না। ডু আই রিড, আমি কি পড়ি? ডোন্ট আই রিড, আমি কি পড়ি না? এখন এই চারটি সেন্টেন্সের শুরুতে যদি আমরা একটি ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেই তখন অর্থগুলো কেমন হয়? এই চারটি সেন্টেন্সের শুরুতে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট বসিয়ে দিই তখন হয়ে যাবে হোয়াট আই রিড, আমি যা পড়ি। হোয়াট আই ডোন্ট রিড, আমি যা পড়ি না। হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি। হোয়াট ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। এখানে শেষের দুটি সেন্টেন্স ছিল প্রশ্নবোধক সেন্টেন্স, তাই এই দুটি সেন্টেন্সে যেই ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করা হবে সেই ডাব্লিউএস ওয়ার্ডটি প্রশ্নবোধক অর্থে ব্যবহৃত হবে। আবার যদি হয়ার ব্যবহার করি তখন হয়ে যাবে হয়ার আই রিড, আমি যেখানে পড়ি। হয়ার আই ডোন্ট রিড, আমি যেখানে পড়ি না। হয়ার ডু আই রিড, আমি কোথায় পড়ি। হয়ার ডোন্ট আই রিড, আমি কোথায় পড়ি না। আবার যদি হয়েন ব্যবহার করি তখন হবে হয়েন আই রিড, আমি যখন পড়ি। হয়েন আই ডোন্ট রিড, আমি যখন পড়ি না। হয়েন ডু আই রিড, আমি কখন পড়ি। হয়েন ডোন্ট আই রিড, আমি কখন পড়ি না। এখন সাবজেক্ট হিসাবে ইউ এবং ভার্ব হিসাবে যদি আমরা লাইক ব্যবহার করি তখন হয়ে যাবে ইউ লাইক, তুমি পছন্দ করো। এই সেন্টেন্সটি থেকে আরও তিনটি সেন্টেন্স হবে ইউ ডোন্ট লাইক, তুমি পছন্দ করো না। ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো না। অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ভার্ব ব্যবহার করে যখন আমরা একটি সেন্টেন্স তৈরি করি, এই একটি সেন্টেন্স থেকে আরও তিনটি সেন্টেন্স অর্থাৎ মোট চারটি সেন্টেন্স তৈরি করা যায়। এখন এই সেন্টেন্সগুলোর শুরুতে যদি আমরা হোয়াট ব্যবহার করি তখন হয়ে যাবে হোয়াট ইউ লাইক, তুমি যা পছন্দ করো। হোয়াট ইউ ডোন্ট লাইক, তুমি যা পছন্দ করো না। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। হোয়াট ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো না। হোয়াট ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো না। এখন যদি আমরা এখানে হোয়াই ব্যবহার করি তখন হয়ে যাবে হোয়াই ইউ লাইক, তুমি যে কারণে পছন্দ করো। হোয়াই ইউ ডোন্ট লাইক, তুমি যে কারণে পছন্দ করো না। হোয়াই ডু ইউ লাইক, তুমি কেন পছন্দ করো। হোয়াই ডোন্ট ইউ লাইক,
তুমি কেন পছন্দ করো না? তো এই প্যাটার্নটি ব্যবহার করে আমরা স্পোকেন ইংলিশের জন্য অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। আজকের ভিডিওতে আমরা মূল যে বিষয়টা শেখার চেষ্টা করেছি সেটি হলো একটি মাত্র সেন্টেন্স থেকে 4টি সেন্টেন্স তৈরি করা যায় এবং এই সেন্টেন্সগুলোর শুরুতে যখনই আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব তখন সেই ডাব্লিউএস ওয়ার্ডের অর্থ অনুযায়ী সেন্টেন্সগুলোর অর্থ হয়ে যাবে। তো এভাবে আমরা এই প্যাটার্ন অবলম্বন করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। তো এই ভিডিও থেকে যদি আমরা বুঝতে পারি কিভাবে একটি সেন্টেন্স থেকে আরও 4টি সেন্টেন্স তৈরি করা যায় এবং ডাব্লিউএস ব্যবহার করে কিভাবে সেন্টেন্সের অর্থ পরিবর্তন করা যায়, তাহলে কমেন্ট সেকশনে সবাই একটি করে সেন্টেন্স লিখে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।